নমস্কার, আমি শ্রীমন্ত। আর আমি ওটি ডিউটি করি। তো ওটি ডিউটি করার সময় শুধুমাত্র সার্জেনকে অ্যাসিস্ট করি বা হেল্প করি সেটা নয়, তার সাথে অনেক কাজ থাকে। তো তার মধ্যে দেখাবো, এখানে যে দেখেন ইনস্ট্রুমেন্টগুলো আছে, এগুলোকে হাউসকিপিংটা ওয়াশ করে দিয়েছে। ওয়াশ করার পর এগুলোকে আমাদেরকে ওয়াইপ করে, মানে এগুলোকে শুকিয়ে এগুলোকে পরিষ্কার করে আমাদেরকে পাঠাতে হয় স্টেরাইল রুমে। এগুলো আবার প্রথম থেকে অটোক্লেভ হয়ে স্টেরাইল হয়ে সেগুলো আমাদের ওটির জন্য আবার এখান থেকে আসে। তো শুধুমাত্র ওটিতে সার্জেনকে অ্যাসিস্ট করে ছুটি আমাদের হয় না, এরপরে ডকুমেন্টেশনের কিছু কাজ থাকে, প্লাস এই যে ইনস্ট্রুমেন্টের সমস্ত কাজ আমাদের উপরে এসে পড়ে, যে কারণে সার্জেন সার্জারি করে বেরিয়ে চলে যায়। তারপরেও আমাদের কিন্তু একটা অনেক কাজ থেকে যায়। তো অনেক সময় অনেক দেরিও হয়ে যায়, ডিউটির বাইরেও 2-3 ঘন্টা 4 ঘন্টা এক্সট্রা হয়ে যায়। তবে এক্সট্রা আওয়ার্স হলে হসপিটাল থেকে কিন্তু আমাদেরকে এক্সট্রা পয়সা বা টাকা পে করে আমাদেরকে স্যালারির সঙ্গে ইনক্লুড করে। তো আজকে যে বিষয়টা নিয়ে বলবো, যে আমি সাধারণত ব্যাঙ্গালোর হসপিটাল কেঙ্গেরিতে আছি। কেঙ্গেরি হসপিটালটা ওপেন হয়েছে গত 2-2.5 বছর আগে। আর এদের মেন ব্রাঞ্চ আছে জয়ানগরে, দ্য ব্যাঙ্গালোর হসপিটাল, আর এটা হচ্ছে সাব ব্রাঞ্চ। তো এই কেঙ্গেরি ব্রাঞ্চে কিছু প্রমোশন জন্য আপনার কিছু অফার হসপিটাল থেকে দিচ্ছে, শুধুমাত্র স্পাইনাল কর্ড সার্জারি। যারা নিমান্স হসপিটালে অনেকদিন থেকে ঘোরাফেরা করছেন, এবং নিমান্স হসপিটালে সার্জারি করতে গেলে স্পাইনাল কর্ডে সাধারণত আপনাকে একটা লম্বা ডেট দেবে, মোটামুটি 3 থেকে 4 মাসের একটা ডেট দেবে। তারপরে এসে আপনার সেটা হবে অ্যাডমিশন ডেট। তারপরে এসে আপনাকে অ্যাডমিশন হতে হবে। অ্যাডমিশন হওয়ার পর আপনাকে সার্জারি ডেট দেবে। তো সেটা একটা লং প্রসিজিওর, প্রায় 5-6 মাস পর্যন্ত কেটে যাবে যদি নিমান্স হসপিটালে আপনি সার্জারি পেতে চান। তো এই কেঙ্গেরি হসপিটালে যে এখন অফারটা চলছে আগামী মাসের 20 তারিখ পর্যন্ত, যেটা আমাকে বলা হয়েছে যে এরকম কোনো পেশেন্ট থাকলে পরে, আমি যেটা খবর পেয়েছি যে এরকম কোনো পেশেন্ট থাকলে অ্যাডমিশন হলে যেটা 2.5 লক্ষ টাকা সার্জারি, সেটা 1.5 লক্ষ টাকাতে করা যাবে, মানে 1 লক্ষ টাকা সাবসিডি। তো বিষয় হলো, যদি আপনারা নিমান্স হসপিটালে দীর্ঘদিন ধরে ঘুরছেন বা স্পাইনাল কর্ডের সার্জারির জন্য অপেক্ষা করছেন, তো অবশ্যই আপনারা আসতে পারেন। ডাক্তার অভিষেক মেনিম, যিনি নিউরো স্পাইন সার্জন, তো উনি খুব অভিজ্ঞ সার্জন। আপনারা যদি চান তাহলে ওনার যে কনসেন্ট, সেটা আপনারা জয়ানগরে যে ব্রাঞ্চ আছে সেখান থেকেই নিতে পারেন, মাত্র নিমান্স হসপিটাল থেকে 3 কিলোমিটার দূরে। তো ওখানে গিয়ে ওনার কনসাল্ট নেবেন। যদি আপনাদের সার্জারির প্রয়োজন হয় তাহলে আপনারা কেঙ্গেরি হসপিটাল থেকে অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের যে সার্জারি কস্ট বা প্রাইস সেটা যথেষ্ট কম হবে। সাথে এখানে যে প্রাইসটা বলা হয় সেটা শুধুমাত্র মানে অপারেশন চার্জ নয়। এখানে অনেক হসপিটালে বলা হয় কি সার্জারি চার্জ আপনার 1.5 লক্ষ 2 লক্ষ, তারপরে মেডিসিন আইসিইউ চার্জ এগুলো এক্সট্রা, তো সেগুলো অ্যাড করতে গেলে, ইনক্লুড করতে গেলে অনেকটা চার্জ হয়ে পড়ে। তো আপনারা যে 1.5 লক্ষ টাকা বললাম, যদি 4 স্ক্রু উইথ ইমপ্ল্যান্ট এক্সপোর্ট, যেটা আপনার ইম্পর্টেন্ট ইমপ্ল্যান্ট দিয়ে যদি সার্জারি করা হয়, যেটা 2.5 লক্ষ টাকা মিনিমাম খরচা হবে 4 স্ক্রু উইথ ইমপ্ল্যান্টে। তো এনারা কিন্তু এখন 1.5 লক্ষ টাকায় করে দিচ্ছে আগামী মাসের অক্টোবর 20 তারিখ পর্যন্ত, যদি অ্যাডমিশন নিতে পারেন। তো বিষয় হলো, এখানে সার্জারি করলে যে 1.5 লক্ষ টাকা বলেছে, এর সঙ্গে কিন্তু ইনক্লুড থাকবে আইসিইউ, ভেন্টিলেশন, যা কিছু লাগবে, অ্যাডমিশন টু ডিসচার্জ পেশেন্টের যা কিছু লাগবে হসপিটালের দায়িত্ব আপনাকে 1.5 লক্ষ টাকা লাগবে 4 স্ক্রুতে। যদি আপনার 6 স্ক্রু লাগে তাহলে সেক্ষেত্রে আপনাকে কিন্তু 1,70,000 থেকে 1,80,000 টাকা লাগবে। তো এটা এই যে এনারা যেটা দিচ্ছেন সেটা অ্যাকচুয়ালি হসপিটাল প্রমোশন বলতে পারেন। তো সেক্ষেত্রে আপনাদেরকে মানে যদি 20 তারিখের আগে আসতে পারেন তাহলে ভালো হয়। 20 তারিখের পরে এলে মনে হয় এই অফারটা পায়, এরকম কিছু সাবসিডি ওনারা দেবেন না। আমি খবরটা পাওয়ার পর আমি দেখলাম আমার সোশ্যাল মিডিয়ায় একটা অ্যাকাউন্ট আছে, এবং অনেকেই স্পাইনাল কোর্ডের সমস্যা ভুগছেন, নিমান্স হসপিটালে লম্বা লাইন দিয়ে আছেন। তো তাদের জন্য আমার মনে হয় শ্রেয় হবে। আর এও বলে রাখি, নিমান্স হসপিটালে যদি স্পাইনাল কর্ড এখন সার্জারি করাতে চান, মিনিমাম আপনাদের 1 লক্ষ টাকার আশেপাশে খরচা হবে, প্লাস যে দেরি হবে এবং যাওয়া আসার যে খরচা হবে সেটা যদি আপনারা অ্যাড করেন তাহলে প্রায় 1.5 লক্ষ টাকার আশেপাশেই আপনাদের খরচা হবে। তো সেই হিসাবে আপনারা যদি একটু ভালো গুড অপরচুনিটি পেতে চান বা ভালো জায়গায় সার্জারি করাতে চান, প্রাইভেট হসপিটাল অবশ্যই ভালো কেয়ার পাবেন। তো এসে একবার ভিজিট করতে পারেন ডক্টর অভিষেক মেনিম। শুধুমাত্র স্পাইনাল কর্ডের সার্জারির জন্য এই সাবসিডিটা আছে, আদার্স কোনো সার্জারির জন্য কিন্তু কোনো সাবসিডি নেই। তো যাই হোক, আমি হয়তো অনেকের উপকার হবে এই ভিডিওটা দেওয়াতে। তো যাদের যাদের দরকার পড়বে অবশ্যই তারা একবার ডক্টর অভিষেক মেনিম স্যারের একটা ভিজিট করতে পারেন। তো ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক প্রণাম নেবেন আমার। আর ভালো থাকুন, সুস্থ থাকুন।